নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 7-এর যে বাংলার প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে পল্লী সমাজ গদ্যাংশে 100 বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা বলা আছে। পরে যে ছন্ন ছাড়া কবিতায় উল্লেখিত গাছটি দাঁড়িয়ে রয়েছে গলির মোড়ে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ডিমে জীবন ঘুমিয়ে থাকে। পরে যে প্রশ্নটি আছে দেখো, রৌদ্রে স্বপনের গন্ধ লেগে আছে। পরে যে প্রশ্নটি দেখো বলছে, ওট রে গহর এইবার ঘরকে যায়। গহরকে, গহর হলো আকবরের পুত্র। পরে যে প্রশ্নটি আছে দেখো, অতিথিরা বিদায় নেওয়ার মাত্র বকুর মা কি করেছিল? ছেলেকে ঠ্যাঙাতে অর্থাৎ মারতে শুরু করেছিল। পরে যে প্রশ্নটি আছে দেখো, নাটোরের মহারাজার বাড়ি যেখানে লেখকদের থাকার ব্যবস্থা হয়েছিল তাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করা হয়েছে। পরে যে প্রশ্নটি আছে দেখো, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়? রঙিন মেঘেরা। পাঁচে যে প্রশ্ন, ডিঙিটি কিসের সঙ্গে বাঁধা? হিজল গাছের সঙ্গে। পরে ছয়ে যে প্রশ্নটি আছে দেখো, কাকে দেখে কবির গাছের পেতুচ্ছায়া মনে হয়েছিল? রুক্ষ রিক্ত জীর্ণ গাছটিকে দেখে কবির মনে হয়েছিল প্রেতচ্ছায়া। পরে যে প্রশ্নটি আছে দেখো, যে বাক্যের মাধ্যমে আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক। পরে যে প্রশ্নটি আছে দেখো, যে সে যিনি তিনি যাকে তাকে এগুলি হচ্ছে সাপেক্ষবাচক সর্বনামের উদাহরণ। পরে যে প্রশ্নটি আছে দেখো, তোকে নিয়ে আর পারি না নিম্ন রেখাঙ্কিত অংশটি হলো অব্যয়, অর্থাৎ আর শব্দটি হলো অব্যয়। বরুণ ছবি আঁকছে, এখানে আঁকছে নিম্নরেখা পদটি হলো ক্রিয়াপদ। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 8-এ যে প্রশ্নগুলি আছে এখানে কি বলা হয়েছে, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 9 বার ব্যবহৃত হয়েছে। যে করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। বক্তাকে রমেশ। পরে যে প্রশ্ন, তুমি নিচে অতি ছোট, নিচ অতি ছোট, কে কাকে বলেছে? রমেশ রমাকে বলেছে। পরে যে প্রশ্নে, গলির মোড়ে দাঁড়িয়ে আছে গাছের পেতচ্ছায়া। পরে যে প্রশ্নটি আছে দেখো, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রায় যায় বীজের কঠিন ঢাকনার মধ্যে। পরে যে প্রশ্নটি আছে দেখো, বকুর মায়ের নাম নির্মলা। পরে যে প্রশ্নটি আছে দেখো, হিজল গাছে বাঁধা আছে ডিঙি। জীবনানন্দ দাশের লেখা একটি কাব্যগ্রন্থের নাম হলো ধূসর পাণ্ডুলিপি। গড়াই নদীর তীরে কবিতায় মাচানের ওপর কি আছে? শিম লতা আর লাল কুমড়ার ঝাড়। পরে যে প্রশ্নটা আছে, বকু কোন স্কুলে পড়াশোনা করে? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে পড়াশোনা করে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানের গানে কথা কয়ে, ডাহুক মেয়ে কারা? মা ডাহুক পাখিদের। পরে দেখো, দাঁড়াও কবিতাটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায় লেখা। গ্রামের একমাত্র ভরসা ছিল 100 বিঘার মাঠটি। তো দেখো, এর সাথে আরও যে কিছু তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে সেগুলো দেখো, অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে বাজে? বাবার সঙ্গে। হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? লক্ষণ মহাজন। দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল? ভাত। পরে দেখো, পাড়া শব্দটি পাঠ করা অর্থে একটি বাক্য লেখো। অর্থাৎ পড়া শব্দটি পাঠ করা অর্থে একটি বাক্য হচ্ছে, ছেলেটির সমগ্র মেঘনাদবধ কাব্য পড়া। পরে দেখো, দুয়ে যে আছে, হাত শব্দটি দেহের অঙ্গে অর্থে একটি বাক্য লেখো। অর্থাৎ ছেলেটির হাত কাঁচে কেটে গিয়েছে। তো দেখো, অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে এটা আমরা আগেই দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যে বাংলা সহায়িকা আছে সেখানে তোমরা অব্যয় পদ কাকে বলে, সর্বনাম পদ কাকে বলে, নির্দেশক বাক্য কাকে বলে এগুলো পেয়ে যাবে। এখানে তো লেখা যাবে না একটুখানি জায়গার মধ্যে, সেই জন্য আর এগুলো দেওয়া হয়নি। এগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, অবশ্যই দিয়ে দেওয়া হবে।